আমি ক্লান্ত প্রভু, কিন্তু আমি হাল ছাড়তে চাই না। শুধু আর একা লড়তে পারছি না। যখন রাতের অন্ধকারে ঘুম আসে না, মন প্রশ্ন করে এর শেষ কোথায়। ঠিক তখনই তোমার কাছে প্রশ্নটা ছুড়ে দিই, প্রভু আর কতটা পথ। আমি জানি তুমি নীরব, কিন্তু তোমার নীরবতার মধ্যেই আমি উত্তর খুঁজি। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন নিশ্চয়ই বুঝব এই কষ্টটাই আমাকে ভাঙেনি, এই কষ্টটাই আমাকে করেছে। প্রভু, যদি তুমি সত্যিই আমার সঙ্গে থাকো, তাহলে আমার হাতটা ছেড়ো না। আমি হারিয়ে যাচ্ছি প্রভু, পথ দেখাও, না হলে আমি নিজেকেই হারিয়ে ফেলব। যে কথাগুলো শুনছো, হয়তো তুমি আমার মতোই চুপচাপ কাঁদছ। হয়তো কেউ জানে না তুমি কতটা ভেঙে পড়েছ। একটা কথা মনে রেখো, হারিয়ে যাওয়া মানেই শেষ নয়। কখনো কখনো হারিয়ে গেলেই নতুন পথ দেখা যায়। আর যদি আজ কিছু নাও বদলায়, তবুও বিশ্বাস রেখো, প্রভু কখনো দেরি করেন না। তিনি শুধু আমাদের প্রস্তুত করেন। শ্রীকৃষ্ণর সেই কথা, যা তোমার হাতের বাইরে তার জন্য নিজেকে ভেঙে দিও না, আর যা তোমার হাতের মধ্যে সেটা করে যাও নিঃশর্তভাবে। প্রভু কৃষ্ণ বলেন, মানুষ কষ্ট পায় কারণ সে ফল নিয়ে বাঁচে, কাজ নিয়ে নয়। ভবিষ্যতের ভয়, অতীতের আঘাত, এই দুইয়ের মাঝখানে বর্তমানটা চাপা পড়ে যায়। কৃষ্ণ বলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল আমি ঠিক সময় দিয়ে দেব। কিন্তু আমরা তো তাড়াহুড়ো করি প্রভু। আজ কষ্ট মানেই আমরা ভাবি ভগবান নেই। আজ ব্যর্থতা মানেই মনে করি আমাদের আর কিছু হবে না। কৃষ্ণ হেসে বলেন, যে বীজ আজ মাটির নিচে অন্ধকারে আছে, সে কি জানে একদিন সে গাছ হবে? অন্ধকার মানেই শেষ নয়, অনেক সময় অন্ধকার মানেই প্রস্তুতি। প্রভু কৃষ্ণ আরো বলেন, যখন তোমার শক্তি ফুরিয়ে যাবে, তখনই আমার শক্তি কাজ শুরু করবে। তুমি ভেবো না তুমি একা লড়ছ। তুমি যখন হাঁটতে পারছো না, তখনও আমি তোমার রথের সারথি হয়ে আছি। তুমি শুধু এগিয়ে যাও, ধীরে হলেও চলো, থেমে যেও না। কৃষ্ণ বলেন, যে নিজেকে হারিয়ে ফেলেছে বলে মনে করে, সে আসলে নিজেকে নতুন করে খুঁজছে। আজ তুমি নিজে ভেঙে পড়েছ, এই ভাঙনই একদিন তোমার অহংকার ভাঙবে, ভয় ভাঙবে, আর তোমাকে সত্যিকারের শক্ত করে তুলবে। প্রভু বলেন, সব যুদ্ধ জেতার জন্য নয়, কিছু যুদ্ধ তোমাকে বদলানোর জন্য। এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে, তাদের উপর নয়। তাই ভাই বোনেরা, প্রতিদিন ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে এই জ্ঞান শুনতে ভুলো না। নিয়মিত শুনলে তোমার ভেতরের ভয় কেটে যাবে, মন শান্ত হবে, আর জীবনে তুমি পাবে এক অদ্ভুত শক্তি। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিন গীতার এই পবিত্র বাণী তোমার কাছে পৌঁছাতে পারে। গীতা আরো জানায় যে আজকের যুগে সত্যিকারের ভালোবাসা বা সৎ সম্পর্ক খুব কম মানুষই সহ্য করতে পারে, কারণ মানুষ মিথ্যার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। সম্পর্কগুলো বাহ্যিক ভানেই সীমাবদ্ধ। তাই যখন কেউ আন্তরিকভাবে সত্যিকারের ভালোবাসা দেয়, তখন তার প্রতিদান হিসেবে প্রায়শই দুঃখই পেতে হয়। এক বিদেশি ভ্রমণকারী ভারতবর্ষে এসেছিলেন। তিনি শুনেছিলেন যে এখানে দেশি গরুর খাঁটি দুধ অত্যন্ত উৎকৃষ্ট ও স্বাস্থ্যকর। তাই তিনি যে হোটেলে উঠেছিলেন, সেখানে মালিককে বললেন, আমি ভারতীয় খাঁটি দুধের মহিমা অনেক শুনেছি, আমায় কি সেই দুধ দেওয়া সম্ভব? হোটেলওয়ালা বললেন, অবশ্যই, আমি আপনাকে খাঁটি দুধ এনে দেব। সেই বিদেশি অতিথি দুধ খেলেন এবং সত্যিই তার স্বাদে মুগ্ধ হলেন। তিনি আরো এক গ্লাস দুধ অর্ডার দিলেন, কিন্তু 2 গ্লাস দুধ খাওয়ার পরই তার পেট খারাপ হয়ে গেল, হজম শক্তি নষ্ট হলো এবং পরের দিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। হোটেলওয়ালা বিস্মিত হয়ে গেলেন। যে দুধ অসুখ সারায়, শরীরকে শক্তি দেয়, সেই দুধ খেয়ে তিনি অসুস্থ হলেন কিভাবে? ডাক্তার এসে বললেন, এর হজম শক্তি আসল দুধ সহ্য করার মতো নয়,
এতদিন এ শুধু নকল দুধই খেয়ে এসছে, তাই খাঁটি দুধ হজম করার ক্ষমতা এর শরীরে নেই। ঠিক তেমনি আজকের কলিযুগের মানুষও, তারা সারা জীবন মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে, মিথ্যার সম্পর্ক গড়ে তোলে, মিথ্যার পথেই চলে। তাই যখন কোনো সত্যিকারের সম্পর্ক বা খাঁটি প্রেম তাদের জীবনে আসে, তখন তারা তা সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না। সত্যিকারের ভালোবাসার ও সম্পর্কের আসল মূল্য তারা বোঝেই না। গীতা আমাদের এখান থেকে শেখায়, কলিযুগে মানুষের জীবন ক্রমশ অশান্ত হয়ে উঠবে। প্রতিটি মানুষের জীবন জটিল সমস্যায় জড়িয়ে যাবে। মানুষ শুধু নিজের স্বার্থের কথাই ভাববে, নিজের বাইরে অন্য কারোর জন্য মনোযোগ দেবে না। নিজের প্রয়োজন মেটানোর জন্য মানুষ একে অপরকে প্রতারিত করতে লজ্জাবোধ করবে না, অন্যকে কষ্ট দিতে দ্বিধাবোধ করবে না। সম্পর্কগুলো টিকবে কেবল তখন পর্যন্ত যতক্ষণ স্বার্থ আছে। স্বার্থ শেষ হয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যাবে। কলিযুগে মানুষ ক্রোধী ও ঝগড়াটে হয়ে উঠবে। অতি সামান্য কারণে তারা উত্তেজিত হবে এবং সবসময় লড়াই বিবাদে জড়ানোর জন্য প্রস্তুত থাকবে। কারো জীবনেই শান্তি দেখা যাবে না। এই কারণে গীতা বলে, কলিযুগে মানুষের সঙ্গে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সম্পর্ক রাখো। অতিরিক্ত জড়িয়ে পড়লে শেষে তোমার প্রাপ্তি হবে শুধু দুঃখ আর যন্ত্রণা। মানুষের কাছ থেকে সুখ আশা করা একেবারেই ত্যাগ করো। এই পৃথিবী এক মায়ার জগৎ। এখানে সবকিছু বাইরে থেকে আকর্ষণীয় মনে হলেও ভেতরে শূন্য। মানুষের মধ্যে সুখ কেবলই প্রদর্শিত হয়, বাস্তবে তা থাকে না। যেমন আয়নায় তুমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাও, অথচ সেটি প্রকৃত তুমি নও, কেবলই ছায়া। তেমনি মানুষের মধ্যে প্রকৃত আনন্দ, প্রকৃত ভালোবাসা খুঁজতে যেও না। বোঝো যে তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার সুখ কেবল তোমার অন্তরের মধ্যেই আছে। গীতার পরবর্তী শিক্ষা হলো, প্রতিটি মানুষ নিজের কাজের জন্য একমাত্র নিজেই দায়ী। ঈশ্বর মানুষকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সে চাইলে সৎকর্ম করবে, চাইলে অসৎকর্ম করবে, তাকে কেউ আটকাবে না। তাই মানুষ যা কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে। মানুষের জীবনে যে সুখ দুঃখ আসে তা আসলে তার নিজের কর্মফল। কিন্তু মানুষ প্রায়ই ভাগ্যকে দোষ দেয়, ঈশ্বরকে দোষ দেয়, যে আমার ভাগ্যই খারাপ, বা ঈশ্বর জানি কেন আমাকে পরীক্ষা নিচ্ছেন। প্রকৃত সত্য হলো, তোমার ভাগ্য তোমার নিজের কর্মেই তৈরি হয়। তোমার কর্মই তাকে সাজায় বা ভেঙে দেয়। যে ঈশ্বর বা প্রকৃতিকে তুমি দোষ দাও, সে আসলে কেবল তোমার কর্মফল তোমার কাছে ফিরিয়ে দেয়। তাই পুরো দায়িত্ব তোমার নিজের। তোমার জীবন যদি ভালো হয় তার কারণ তুমি নিজেই, আর যদি জীবন দুঃখময় হয় তার কারণও তুমি ছাড়া আর কেউ নয়। নিজের দায়িত্ব থেকে কখনো পালিয়ে যেও না। যতক্ষণ পর্যন্ত তুমি এই সত্য স্বীকার না করবে যে নিজের জীবন তুমি নিজেই গড়ে তোলো বা ভেঙে দাও, ততক্ষণ তুমি পরিবর্তনের কোনো পদক্ষেপই নেবে না। কারণ যদি তুমি ভেবে বসো যে আমার হাতে কিছুই নেই, সব কিছুই ভাগ্যের হাতে, সব ঈশ্বরের হাতে, তবে তোমার জীবনে কোনো উন্নতি আসবে না। ঈশ্বর বা ভাগ্য তোমার জন্য কিছুই করে না। তোমার নিজের কর্মই নির্ধারণ করে তোমার জীবনে সুখ আসবে না দুঃখ। আরো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গীতা আমাদের দেয়, এই যুগে যদি তুমি পড়ে যাও, ব্যর্থ হও, তবে তোমাকে তুলতে কেউ আসবে না, তোমাকে ভরসা দিতে, সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। আর যখন তোমার খারাপ সময় আসবে তখন সবাই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু আশ্চর্য হলো, যখন তুমি সফল হতে শুরু করবে, জীবনে এগিয়ে যাবে, তখন সবাই তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে। এ পৃথিবীর স্বভাবই এমন, দুঃখী মানুষকে কিছু দেয় না, সুখী মানুষকে সহ্য করে না। জীবন এমনই এক নিয়মে চলে, এখানে তোমাকেই পড়তে হবে আর তোমাকেই উঠে দাঁড়াতে হবে। আজ পাপের প্রভাব বিনষ্ট হয়ে যায়। যা ভাগ্যে লেখা আছে তা দৌড়ে এসে উপস্থিত হয়, আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যায়। যেমন হাওয়ার জাপটটা নৌকাকে ভাসিয়ে দেয়, তেমনি মানুষের আকাঙ্ক্ষা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে। একজন জ্ঞানী ব্যক্তি সেই যে অন্যের গুণাবলী দেখে তার থেকে শিক্ষা গ্রহণ করে, তুলনা বা ঈর্ষা নয়। অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকেও আহত করতে পারে। যে মানুষ নিজেকে পরমাত্মা থেকে পৃথক ভাবে না এবং শরীরকে নিজের বলে মনে করে না, সে চিরতরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যারা আধ্যাত্মিক চেতনার শিখরে পৌঁছে গেছেন তাদের পথই নিঃস্বার্থ কর্মের পথ, আর যারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছেন তাদের পথ স্থিতিশীলতা ও শান্তিতে ভরা। মানব কল্যাণী শ্রীমদ্ ভগবদ গীতার মুখ্য উদ্দেশ্য, তাই মানুষকে উচিত তার কর্তব্য পালনের সময় মানবতার কল্যাণকে সর্বাগ্রে স্থান দেওয়া।
শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার পাশে থাকে তাদের পাশে থাকো, আর যারা তোমাকে প্রতারণা করে তাদের পরিত্যাগ করো। যেখানে তোমার সম্মান হয় না সেখানে কখনোই ফিরে যেও না, কারণ সেখানে মানুষ তোমাকে দুর্বল ও নিবোধ ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানকার ফসল যেমন শুকিয়ে যায়, তেমনি যেখানে সংসার না থাকে সেখানে পরবর্তী প্রজন্মও বিনষ্ট হয়ে পড়ে। যারা বলে তাদের সময় নেই, তারা আসলে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নাম রাখে না। হে অর্জুন, যে ব্যক্তি আমার মহান জন্ম ও কর্মের প্রকৃতিকে সত্যভাবে বোঝে, সে দেহত্যাগের পর আর পুনর্জন্ম লাভ করে না, সে আমার চিরন্তন ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে আমি ও আমার এই মোহ ও আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়, সে অপার শান্তি লাভ করে। যে মানুষের ভেতরে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে আস্থা নেই, সে কখনোই জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট, এবং এটাই একমাত্র অটল সত্য। সংযম, সদাচার, স্নেহ ও সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরকে স্মরণ করে করা প্রার্থনা আমাদের ভাগ্য বা পরিস্থিতি বাদলাক না বাদলাক, তবে সেই প্রার্থনা আমাদের চরিত্রকে নিশ্চিতভাবে পরিবর্তন করে। বাক এমন মধুর হওয়া উচিত যাতে ভবিষ্যতে তা ফিরিয়ে নিতেও কখনো তিক্ততা অনুভব না হয়। নিজের মধ্যে সামান্য হলেও আত্মসম্মান থাকা প্রয়োজন, নয়তো মানুষ তোমাকে সেখানেও দাবিয়ে রাখবে যেখানে তোমার অধিকার আছে। একজন মহাপুরুষই আত্মাকে বিস্ময় দৃষ্টিতে দেখে, আবার এমনই আর একজন মহাপুরুষ তার রহস্য ব্যাখ্যা করে, এবং এমনই কেউ কেউ বিস্ময় শুনেও তাকে জানতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্যশীল ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করে এবং যাকে ইন্দ্রিয় ও বিষয়সমূহ বিচলিত করতে পারে না, সে মোক্ষের উপযুক্ত হয়। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল সময়, আর সময় সব কিছুকে পাল্টে দেয়। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে ব্যক্তি কখনো সংকট দেখেনি, সে কখনো নিজের শক্তির উপলব্ধি করতে পারে না। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের হৃদয়ে দয়া আছে, যাদের মন ভালো, তাদের পুনর্জন্ম হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য ও সম্মান, এই তিনটি হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব ও কংসের কথা মনে করো। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, এবং ক্ষমা হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের ভিতরে শহর শক্তি আছে, তার শক্তির সঙ্গে কারোর তুলনা চলে না। আমাদের অযথা চিন্তা ও মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মিক শক্তিকে ছিন্ন ভিন্ন করে ফেলে। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, আর না ভাগ বা ঈশ্বরের ইচ্ছার দোহাই দিয়ে নিজের দায়িত্ব থেকে দূরে থাকা উচিত। যজ্ঞে নিবেদিত অন্ন ভক্ষণকারী শ্রেষ্ঠ মানুষ পাপ থেকে মুক্ত হন, আর যারা কেবল নিজের দেহ রক্ষা করার জন্য অন্ন প্রস্তুত করে তারা পাপই গ্রহণ করে। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে দিন কাটায়, তাদের চোর বলেই গণ্য করা উচিত। শুধু জ্ঞানই একমাত্র অবিনাশী উপাদান, যা যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে মানুষের সঙ্গে থাকে। পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন ঘটে, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্রের মাধ্যমে: ধর্ম, ধৈর্য ও সাহস। কোনো মানুষ জন্মসূত্রে মহান হয় না, বরং তার কর্মই তাকে মহান করে তোলে। যদি কিছু পেতে চাও, তবে আগে নিজের উপর বিশ্বাস করো, কারণ ভরসা সবসময় চিরায়তী হয় না। তুমি যতই সত্যবাদী বা ভালো মানুষই হও না কেন, একসময় সবাই সঙ্গ ত্যাগ করে চলে যায়। বন্ধু গরিব না ধনী সেটা কোনো গুরুত্ব বহন করে না। গুরুত্ব বহন করে এই যে সে তোমার খারাপ সময় তোমার পাশে কতটা থাকে। ধর্ম যাই হোক না কেন, মানুষকে ভালো হওয়া উচিত, কারণ হিসাব হবে আমাদের কর্মের, ধর্মের নয়। যদি খুশির জন্য কাজ করো তবে খুশি ধরা দেবে না, কিন্তু খুশি হয়ে যদি কাজ করো তাহলে খুশি নিজেই তোমার কাছে ফিরে আসবে। তুমি যদি অন্যের জন্য ভালো চাও, তাহলে সেই ভালো জিনিসগুলোই আবার তোমার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি এখন কি, বরং এতে হয় যে তুমি নিজেকে কি করতে পারো সেই সামর্থ্যের ওপর।
একটু করে হাসি মুখ আর হাস্যোজ্জ্বল মন, এই দুটোই প্রকৃত সম্পদ। যে সময় তোমাকে অপেক্ষা করাচ্ছে সেই সময় একদিন এমনভাবে ফিরবে যে তুমি সামলে উঠতে পারবে না। যদি কেউ তোমার সঙ্গে না থাকে তবে মন খারাপ করো না, কারণ ঈশ্বরের চেয়ে বড় কোনো সাথী এই পৃথিবীতে নেই। খুশি স্বাধীনতার উপর নির্ভর করে, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর। বিশ্বাস ছাড়া এই দুনিয়ার কোনো সম্পর্ক দীর্ঘায়ু হয় না। যদি কোনো ভুলের কারণে গতকাল কষ্টে কেটেছে, তবে আজকের দিনটাকে সেই স্মৃতি দিয়ে নষ্ট করো না। অনেকেই কর্ম করতে করতেই চরম সিদ্ধি লাভ করেছিলেন। জনক প্রভৃতি জ্ঞানীজনও আসক্তিহীন কর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই মানুষকে সব সময় ভালো কর্ম করতে হবে, কিন্তু ফলের আশায় নয়। হে অর্জুন, আমার এই 3 জগতে কোনো কর্তব্য নেই, না কিছু পামার কিছু আছে, তবু আমি নিয়মিত কর্ম করি, নিজের কর্তব্য পালন করি। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যদি আমি নিজের কর্ম নিয়ে অসতর্ক থাকি তাহলে বড় বিপদ ঘটে যাবে, কারণ এই পৃথিবীর মানুষ আমার পথ অনুসরণ করে। এই জগতে হেরে যাওয়া মানুষ বা কষ্টে পড়া মানুষের পাশে কেউ থাকে না। আর কেউ যদি সামান্য সফল হয় তবুও মানুষ ঈর্ষাতেই ভরে ওঠে। তাই নিজের দুঃখ কারো সঙ্গে শেয়ার করো না, আর নিজের খুশি কখনো প্রকাশ করো না। একজন মানুষের খাদ্য অবশ্যই সাত্ত্বিক ও সুষম হওয়া উচিত। যে বোঝে না কি খেতে হবে, কতটা খেতে হবে, কোথায় ও কিভাবে খেতে হবে, সে কখনোই পরমেশ্বরকে উপলব্ধি করতে পারে না। যে মূঢ় ব্যক্তি শুধু লোক দেখানোর জন্য বলে যে সে ইন্দ্রিয় জয় করেছে, অথচ মনে মনে সে ইন্দ্রিয় ভোগের চিন্তায় ডুবে থাকে, সে একজন ভণ্ড, একজন অহংকারী। যে ব্যক্তি পারম্পর্য মানে না, সৃষ্টির চক্র ও ধর্ম পালনে আগ্রহী নয়, কেবল ইন্দ্রিয় সুখে বুঁদ হয়ে আছে, সে পাপী ব্যক্তি, নিরর্থক জীবন যাপন করছে। কিন্তু যে ব্যক্তি আত্মার মাঝে আনতি, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। আত্মা এখানে একমাত্র চরম সত্য। যে সত্যকে বোঝে সেই সত্যেই সুখে হয়ে বাস করে, তার আর কিছু করণীয় থাকে না। তবে এমন কেউ লক্ষ কোটি জন্মের মাঝে একজনই হয়। এমন মহান পুরুষের এই দুনিয়াতে না কর্ম আছে, না কর্ম বর্জনের প্রয়োজন, এবং তার কোনো স্বার্থও জীব জগতের সঙ্গে জড়িত থাকে না। অর্থাৎ যার মধ্যে ঈশ্বরকে পাওয়া হয়ে গেছে, তার আর অন্য কিছু করবার নাই। যারা জ্ঞানী, যারা ঈশ্বরের সততা জেনে গেছেন, তাদের দায়িত্ব হয়ে পড়ে যাতে তাদের কাজের ধরন এমন কিছু যেন না ঘটে যাতে অন্যের মনে কর্মের প্রতি অপমান বা অনীহা জন্মে। তাই জ্ঞানীদের উচিত এমন উদাহরণ স্থাপন করা যাতে সকলে অনুপ্রাণিত হয়ে নিজের কর্তব্য পালন করে। তামসিক গুণ সম্পন্ন মানুষ অলসতা ও ঘুম নিয়ে থাকে। রাজসিকরা প্রতিনিয়ত বাহাদুরি দেখানোর চেষ্টা করে, আর জ্ঞানীরা জানে গুণই তাদের দিয়ে কর্ম করায়। আর যারা জ্ঞানী নয় তারা ভাবে সব কিছু তারাই করেছে। ফেলে দাও সেসব সম্পর্ক যারা সময় পড়লে কেবল স্বার্থ আর গন্ধ ছড়ায়। যদি সত্যিই নিজের জীবন পাল্টাতে চাও, তাহলে প্রথমে নিজের মনকে পাল্টাতে প্রস্তুত হও। কারণ মন যেমন থাকবে তেমনি ভাবনা হবে, আর ভাবনা যেমন হবে জীবনও তেমনি হবে। যা চলে যাচ্ছে তাকে যেতে দাও, সে আজ থাকলেও কাল চলে যাবে। তুমি যত বেশি সরল, সৎ আর কোমল হৃদয়ের হবে, তত বেশি প্রতারক ও কপট মানুষ তোমাকে কষ্ট দেবে। জীবনের সব কিছু আবার পাওয়া যায়, কিন্তু সময়ের সঙ্গে হারানো বিশ্বাস আর সম্পর্ক আর কখনো ফিরে আসে না। বিশ্বাস করো তাকে যে তোকে রক্ষা করতে সক্ষম। 2 মুহূর্তের জন্য পাশে থাকা কেউ তোমার চিতায় কাঁধ দেয়। তাই মুহূর্তের সঙ্গে মাপনা অনুভবের গভীরতা। সত্যিকারের মানুষদের ওপর সেই বিশ্বাস রাখো যেমন রাখো তত ওষুধে। স্বাদে ভালো না হলেও শরীরের জন্য তা উপকারী। যেসব মানুষ তোমার ঘনিষ্ঠতাকে স্থান দেয়নি, তাদের থেকে দূরত্বই শ্রেয়। বড় সেই ব্যক্তি যা ছোটদের ব্যথা বোঝে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এইসব থেকে যতটা নিজেকে দূরে রাখবে ততটাই সুখী থাকবে। প্রতিটি সম্পর্কের সীমা থাকে, কিন্তু আত্মসম্মানের পক্ষে কোনো সম্পর্কই টিকিয়ে রাখা উচিত নয়। ভরের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে দেয়, আর যারা লক্ষ্য পায় তারা কখনো দেরি করে না। সাহায্য এমনই এক বিষয়, করে দিলে মানুষ ভুলে যায়, আর না করলে আজীবন মনে রাখে। মানুষ সবসময় দুজনের কাছে হেরে যায়, একজন নিজের পরিবারের কাছে আর অন্যজন নিজের পছন্দের মানুষের কাছে। মূঢ় মানুষ কেবল নিজের ক্ষতি করে না, বরং যে তাকে সাহায্য করে তারও ক্ষতি ডেকে আনে। নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে ওঠো যাতে আফসোস, কষ্ট, ঘৃণা আর ভয়ের কোনো ঠাঁই না থাকে।
তোমার জীবনে এত ব্যস্ত হয়ে ওঠো যে দুঃখ, ঘৃণা কিংবা অনুশোচনার জন্য সময় না বাঁচে। কেউ যদি তোমার ওপর থেকে বিশ্বাস সরিয়ে নেয়, তবুও তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়ে দেয় যে কাকে বিশ্বাস করা উচিত তা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জীবনে যদি সত্যি সুখ আর শান্তি চাই, তাহলে সমস্যাগুলোকে কিংবা সমালোচনাগুলোকে কখনো নিজের ওপর প্রাধান্য নিতে দিও না। জন্মসূত্রে পাওয়ার সম্পর্ক প্রকৃতির দান, কিন্তু যেগুলো তুমি নিজে গড়ে তুলেছো সেগুলো তোমার জীবনের আসল সম্পদ। সেগুলোকে যত্নে রাখো। কারো গুণ কিংবা দোষ বিচার করার আগে নিজের দৃষ্টিভঙ্গিকে স্বচ্ছ ও নিরপেক্ষ করো। নিজের দুর্বলতা কাউকে বলো না, কারণ অধিকাংশ মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে কষ্ট দেবে। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না, একজন যে তোমাকে কষ্ট দিয়েছে আর একজন যে কষ্টের সময় তোমার পাশে থেকেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়, মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি নিজে তোমার পাশে থাকবো। আর কখনো কারো সামনে এতটা নত হয়েও না যাতে সে তোমাকে দুর্বল ভাবতে শুরু করে। মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শিখবে। প্রদীপের জীবন শ্রদ্ধার পাত্র এই জন্য নয় যে সে জ্বলে, বরং এই জন্য যে সে নিজে পুড়ে অন্যের জন্য আলো দেয়, কিন্তু অন্যের আলো দেখে জ্বলে না। সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ এবং কোনোটাই স্থায়ী নয়। জীবনের অর্ধেক অভিযোগ দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের পেছনে না বলে, বরং একে অপরের সঙ্গে কথা বলা শিখে যায়। বিশ্বাস এমন ভাবে করো যাতে কেউ প্রতারণা করতে গিয়ে নিজেই অপরাধ বোধে ভুগে, আর ভালোবাসো এমন ভাবে যাতে তার মনে চিরকাল তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় বেঁচে থাকে। তুমি যদি 4টে বেদের অর্থ নাও জানো, সমস্যা নেই, কিন্তু যদি বুঝে ফেলো কি হলো বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ, বিশ্বস্ততা আর সততা, তাহলেই জীবন সফল হয়ে যায়। সমবোধে প্রতিষ্ঠিত এক ব্যক্তি এই জগতেই পূর্ণ আর পাপ উভয়কেই ত্যাগ করে। যখন তোমার বুদ্ধি মোহরূপ কাদা থেকে মুক্ত হবে, তখন তুমি শুনে আসা আর সামনে থাকা সব ভোগের বিষয়েই বৈরাগ্য লাভ করবে। হে অর্জুন, যখন একজন মানুষ নিজের অন্তরের সব কামনা বাসনা ত্যাগ করে কেবল নিজের আত্মার মধ্যে তৃপ্ত থাকে, তখন তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না, সুখে লাভে পড়ে না, যার ভয় রাগ আসক্তি দূর হয়েছে, তাকে বলা হয় স্থিতধীর ঋষি। যেমন কচ্ছপ নিজের অঙ্গ প্রত্যাহার করে, তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয় গুচ্ছকে সমস্ত বিষয় থেকে সরিয়ে নিতে পারে, সেই প্রকৃত স্থিত বুদ্ধি। তুমি যদি বুঝে ফেলো কখন, কোথায় আর কাকে কতটুকু বলতে হয়, তবে বুঝবে জীবন সার্থক হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো সুযোগ আসলে কারো জন্য সারথি হয়ে ওঠো, স্বার্থপর নয়। ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের পথ দেখায়, আর অধর্মে পূর্ণ হৃদয় শুধুমাত্র অন্ধকারের পথ। মানুষ কখনো ঈশ্বরে বিশ্বাস না করার জন্য দুঃখী নয়, সে দুঃখী কারণ সে ঈশ্বরের কথা শোনে না। সবকিছুই ঠিক সময়ে আসে, কিন্তু সময়ের আগে যা চাওয়া সেটাই দুঃখের মূল। কারো প্রতি নিঃস্বার্থ ভালোবাসা মানে পবিত্রতা আর পরম সত্যের অনুভব। যা কিছু ঘটেছে তার মধ্যে তোমার কোনো হাত নেই, তাই তোমার দুঃখগুলো অমূলক। সবকিছুর শুরু আমার থেকেই হয়, আর শেষও আমাতেই এসে ঠেকে। ইন্দ্রিয় সুখ কখনো প্রকৃত সুখ নয়। প্রথমে তা মধুর লাগে, পরে তা ধ্বংস ডেকে আনে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে। যদি আমার কথা তোমার অদ্ভুত লাগে, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলানো উচিত, কারণ তুমি এখনো জিনিসগুলো সেইভাবে দেখছো না যেভাবে আমি দেখি। একবার যদি তুমি আমার উপর বিশ্বাস করো, তাহলে কখনো হতাশ হবে না। যে একবার আমার উপর নির্ভর করে, আমি কখনো তাকে ছেড়ে যাই না। যে আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে, আমি তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি। যদি কেউ আমার এক ভক্তকে একবারও প্রতারিত করে, আমি জন্ম জন্মান্তরেও তাকে ক্ষমা করি না। আমি প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো দেখি। যে হৃদয় যত বেশি পবিত্র, আমি সেখানে তত বেশি অবস্থান করি। ভগবান বলেন, এই দুনিয়ায় সবাইকে ভালোবাসো, কিন্তু পূর্ণ বিশ্বাস কেবল ঈশ্বরের ওপর রাখো। যদি কাউকে বিশ্বাস করতে চাও, তা হোক একমাত্র পরমাত্মার ওপর। যখন তুমি যাত্রা শুরু করবে, তখন প্রাথমিকভাবে ব্যর্থতাও আসতে পারে, কখনো পড়েও যেতে হবে, কিন্তু এর মানে এই নয় যে তুমি পথ ছেড়ে দেবে। একদিন আসবে যখন তুমি পূর্ণতা লাভ করবে আর তোমার সমস্ত কাজ সফল হবে। এই পথে আমি তোমার পাশে থাকব, তোমার ছোট বড় সব কাজে তোমার সঙ্গী হব। যা তোমার অন্তর চায় তাই করো, কিন্তু বিনয় ও সরলতার সঙ্গে, অহংকার নিয়ে নয়।
এই ধরায় জন্ম নেবার পর মানুষের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মুক্তি লাভ করা। কেবল সেই মানুষ মুক্ত হতে পারে যে নিজের কর্মে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুখ আর দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে। যে ব্যক্তি নিজের আত্মার কণ্ঠ শুনতে পারে, সে আমার সঙ্গে কথা বলতেও পারে, আমাকে দেখতে পর্যন্ত পারে। যে ব্যক্তি আমাকে প্রতিটি বস্তুতে দেখে আর আমার উপস্থিতি অনুভব করতে পারে, সেই আমার প্রকৃত ভক্ত। আর এমন ভক্তদের প্রতি আমার গভীর ভালোবাসা। বন্ধুরা, আজকের এই কথোপকথনে শুধু এটুকুই। আমি আশা করি এই কথাগুলো তোমার হৃদয়ে এক গভীর উপলব্ধি সৃষ্টি করবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করো এবং কমেন্টে লিখতে ভুলো না, জয় শ্রী রাধে কৃষ্ণ। এমনই আরো জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি টিপে দাও। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সর্বদা আনন্দে রাখেন। পারবো না। এই মোহ এতটাই কষ্টদায়ক যে এর যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে নিজের জীবন পর্যন্ত শেষ করে ফেলেন, এমনকি আত্মহত্যাও করে, এই ভেবে যে এই ব্যক্তি ছাড়া আমি বাঁচতে পারবো না। জীবনে কারো প্রতি অতিরিক্ত মোহ করলে সারা জীবন কেবল কষ্টই পেতে হবে। তাই মোহ ত্যাগ করুন, ঈশ্বরের শরণ নিন। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের বারবার শেখায় যে যে ব্যক্তি তার মোহের বন্ধন থেকে মুক্ত হতে পারে না, তার সব কিছু হারিয়ে যায়, তার জীবনের সমস্ত সুখ নষ্ট হয়ে যায়। গীতার জ্ঞান আমাদের এই শিক্ষা দেয়, মনের মোহ ত্যাগ করে শক্তিশালী হও, বুদ্ধিমান হও, সত্যের দর্শন করো এবং বাস্তবতা বোঝো। কারণ মোহ আমাদের সবসময় মিথ্যে দেখায়, মিথ্যের উপর বিশ্বাস করায় আর মনে মিথ্যে আশা জাগায়। আর এটাই আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ। আমরাই মোহে আবদ্ধ হই, আমরাই মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করি, কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। মানুষ তেমন নয় যেমন আমরা ভেবে নিই বা বুঝে নিই। মোহের কারণে আমরা সত্যটাকে দেখতে পাই না, মানুষের আসল চেহারাটা দেখতে পাই না। তাই গীতার উপদেশ আমাদের শেখায়, জীবনে যদি আনন্দ ও প্রসন্নতার সঙ্গে বাঁচতে চাও তাহলে কারো প্রতি অতিরিক্ত মোহ কখনো করো না। গীতার একাদশ উপদেশ হল, এই সংসারে এসেছো যখন, তখন দুঃখ তো পাবেই। দুঃখকে কখনো ভয় পেও না, দুঃখ থেকে কখনো পিছিয়ে যেও না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার দুঃখালয় অশাশ্বতম, অর্থাৎ এই সংসার দুঃখের ঘর এবং অস্থায়ী। যেমন ওষুধালয়ে ওষুধ পাওয়া যায়, পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায়, চিকিৎসালয়ে চিকিৎসা পাওয়া যায়, তেমনি শ্রীকৃষ্ণ এই সংসারকে নাম দিয়েছেন দুঃখালয়, যেখানে দুঃখ পাওয়া যায়। দুঃখ প্রতিটি মানুষের জীবনে আসেই, কিন্তু দুঃখ এলে সুখও আসবে। তাই দুঃখকে কখনো ভয় পেও না, কারণ এই সংসার দুঃখালয় হলেও এটি অশাশ্বত, অর্থাৎ অস্থায়ী। এখানে কিছুই স্থায়ী নয়, এখানে সব কিছু বদলে যায়। দুঃখ সুখে বদলে যায়, হার জয় বদলে যায়। এখানে যে কোনো কিছু যে কোনো সময় বদলে যেতে পারে। আমরা নিজেরাও স্থায়ী নই, আমাদের সঙ্গে জড়িত কোনো কিছুই এখানে স্থায়ী নয়, কারণ এই সংসার অশাশ্বত, শাশ্বত নয়। এখানে সব কিছু পরিবর্তনশীল। তাই তোমার দুঃখও স্থায়ী নয়, তাই দুঃখকে কখনো ভয় পেও না। গীতার এই উপদেশ হাজার হাজার বছর পুরনো, কিন্তু আজও তা নতুনের মতো প্রাসঙ্গিক। পৃথিবীতে গীতাকে সবচেয়ে বেশি পড়া হয়েছে, কিন্তু সবচেয়ে কম বোঝা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই উপদেশগুলো যদি কোনো ব্যক্তি ভালোভাবে বোঝে এবং তা তার জীবনে প্রয়োগ করে, তাহলে এটা নিশ্চিত সে তার জীবনে যা চায় তা অর্জন করতে পারবে। তার জীবনের প্রতিটি সমস্যা থেকে সে এক মুহূর্তে মুক্তি পেতে পারবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই দিব্যি উপদেশ আমাদের বারবার শোনা উচিত, প্রতিদিন শোনা উচিত। যখনই জীবনে কোনো চিন্তা বা সমস্যা আসে, তখন এই উপদেশগুলো একবার অবশ্যই শুনে নেওয়া উচিত। আর মনে এই বিশ্বাস রাখা উচিত যে গীতার এই উপদেশ আপনার জীবনের প্রতিটি সমস্যায় আপনাকে পথ দেখাবে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ জীবন বদলাতে আপনার কাউকে দরকার নেই, দরকার শুধু তোমার নিজের ভেতরের শক্তিকে জাগানো। সবকিছু শুরু হয় যখন তুমি নিজেকে বলো আমি পারবো। হয়তো আজ কঠিন, হয়তো পথ লম্বা, কিন্তু পরিবর্তন শুরু হয় ছোট একটি সিদ্ধান্ত থেকে। চলো আজ থেকে ভেতরটাকে গড়ে তুলি। আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করতে চাই যা শুধু শোনার জন্য নয়, বুঝার জন্য, অনুভব করার জন্য। আমরা সবাই জীবন বদলাতে চাই,
কিন্তু বেশিরভাগ মানুষ ভুল জায়গায় খুঁজে বেড়ায়, বাইরে। তারা অপেক্ষা করে সুযোগ আসবে, মানুষ বদলাবে, পরিস্থিতি সহজ হবে, ভাগ্য সহায় হবে। কিন্তু সত্য খুব সহজ, জীবন বদলায় বাইরে নয়, ভেঙে যায়, গড়ে ওঠে, জ্বলে ওঠে ভেতরে। আমাদের চিন্তা, আমাদের সময়, আমাদের অভ্যাস, আমাদের ধৈর্য, আমাদের নীরবতা, আমাদের রাগের নিয়ন্ত্রণ, এইগুলোই আমাদের জীবন বানায়। আমরা কষ্ট থেকে পালাই, অথচ কষ্টই আমাদের শক্তিশালী করে। আমরা সবাইকে খুশি করতে দৌড়াই, অথচ নিজেদের হারিয়ে ফেলি। আমরা বড় জয়ের জন্য অপেক্ষা করি, অথচ ছোট জয় উদযাপন করতে ভুলে যাই। আমরা ভয় পিছিয়ে যাই, অথচ স্বপ্ন অপেক্ষা করে সামনে। আজ আমি চাই তুমি থামো, গভীরভাবে শ্বাস নাও, নিজের ভেতরের কণ্ঠ শোনো। কারণ সত্যিকারের জয় আসে তখনই যখন তুমি নিজের হৃদয় জিতে ফেলো। আজ শুরু হচ্ছে ভেতর থেকে বাইরে বদলে যাওয়ার যাত্রা। হে পার্থ সারথি, আমাদের এই জীবন রথের সারথি হয়ে তুমি আমাদের সঠিক পথ দেখাও। এই প্রার্থনা দিয়েই শুরু করছি আজকের ভিডিও। ধর্মকথা চ্যানেলে স্বাগতম। এখানে আমরা জীবনের প্রতিটি মোড়ে শাস্ত্রের উপদেশকে কম্পাস হিসেবে ব্যবহার করতে শিখি। আপনিও যদি সঠিক পথের সন্ধানী হন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং এই যাত্রায় আপনার সম্মতি জানাতে কমেন্টে লিখুন, হে কৃষ্ণ, পথ দেখাও। চলুন আজকের পাথেও গ্রহণ করি। প্রত্যেক সমস্যা সাথে নিয়ে আসে নতুন ক্ষমতা। এই সত্যটি আমরা অনেক সময় ভুলে যাই, কারণ সমস্যার মুখোমুখি হলে আমরা প্রথমেই ভয় পাই, উদ্বিগ্ন হই, হতাশ হয়ে পড়ি এবং মনে করি কেন আমার সাথেই এটাই ঘটল। কিন্তু সত্য হলো, সমস্যা কখনোই আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের ভিতরের লুকানো শক্তিকে জাগাতে আসে। ঝড় গাছকে গভীর শিকড় বানায়, আর কষ্ট মানুষকে টেকসই করে। একটি কাজ যদি কখনো ঝড়ে না দাঁড়ায়, যদি কখনো তীব্র বাতাস তার শিকড় না টানে, তবে সে কখনো শক্ত শিকড় গড়ে তুলতে পারবে না। ঠিক তেমনি যাদের জীবন খুব আরামদায়ক, যাদের সামনে কোনো চ্যালেঞ্জ নেই, তারা কখনো গভীর শক্তি আবিষ্কার করতে পারে না। শুধু যারা ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকে, যারা সংঘর্ষের ভেতর সাহস ধরে রাখে, তারাই সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে। সমস্যা বাধা নয়, সমস্যা আসলে পথ দেখানোর চাবি। প্রতিটি আঘাত, প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যর্থতা আমাদের নতুনভাবে তৈরি করে, আমাদের ভেতরের সুপ্ত জ্ঞান জাগিয়ে তোলে। কষ্ট আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে অপেক্ষা করতে হয়, কিভাবে ভেঙে পড়ে আবার জেগে উঠতে হয়। ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে আবার চেষ্টা করতে হয়। প্রত্যাখ্যান শেখায় আমাদের নিজেকে উন্নত করতে, আর হারানো আমাদের শেখায় কিভাবে আসল মূল্যবান জিনিস চিনতে হয়। তাই সমস্যাকে স্বাগত জানাও, কারণ সমস্যা হলো জীবনের শিক্ষক। সমস্যার কাছে পালিয়ে যেও না, বরং তাকে ধরে জিজ্ঞাসা করো, তুমি আমাকে কি শেখাতে এসেছ? সমস্যার মাঝেই লুকিয়ে আছে উপহার, আর এই উপহার পায় শুধু সেই ব্যক্তিরা যাদের চোখ খোলা, যারা হাল ছাড়ে না, যারা শুধু অভিযোগ করে না, বরং বোঝার চেষ্টা করে। যখন আমরা সমস্যাকে শত্রু ভাবি, তখন আমরা দুর্বল হয়ে যাই, কিন্তু যখন আমরা সমস্যাকে বন্ধু ভাবি, তখন একই সমস্যা আমাদের শক্তির উৎস হয়ে ওঠে। জীবনের পথ সবসময় মসৃণ নয়, কিন্তু পথের খাঁজখোঁজ আমাদের হাঁটতে শেখায়, ভারসাম্য শেখায়। মনে রেখো, বাঘের আক্রমণে পালানোর জন্য নয়, লড়াই করার জন্যই আমরা জন্মেছি। ঢেউয়ের সামনে দাঁড়িয়ে শক্ত হয়ে ওঠার জন্যই আমরা সমুদ্র দেখতে পাই। যদি তুমি জীবনে কখনো ঝর্ণা দেখো, তাহলে তুমি কখনো সূর্যের আলোকে সত্যিকারের মূল্যায়ন করতে পারবে না। যদি কখনো ব্যথা না পাও, তাহলে বিজয়ের স্বাদ কখনো মিষ্টি হবে না। সমস্যা আমাদের নদীর মতো প্রবাহমান করে, আমাদের স্থিরতার পরীক্ষা নেয় এবং আমাদের মানসিক পেশিকে শক্তিশালী করে তোলে। তাই যখন পরের বার সমস্যা আসবে, মাথা নিচু করে কাঁদবে না, মাথা তুলে দাঁড়াবে এবং বলবে, আমি প্রস্তুত। কারণ তুমি যত শক্ত ভাবো, তুমি তার চেয়েও অনেক শক্তিশালী। তুমি জানো না তোমার ভিতর কত আলো আছে, কত শক্তি আছে, কত অদম্য ক্ষমতা লুকিয়ে আছে। যতক্ষণ না তোমার সামনে এমন একটি পরিস্থিতি আসে যা তোমাকে ভেঙে ফেলতে চায়। সমস্যার জন্যই আমরা নিজেদের নতুন রূপে দেখতে পাই। যেমন আগুনে ধাতু গলে হয়ে ওঠে তলোয়ার, তেমনি কষ্টে মানুষ গড়ে ওঠে কিংবদন্তি। রুদ্র সমুদ্রেই হয় মুক্তার জন্ম, কঠিন পরিস্থিতি থেকেই জন্ম নেয় মহত্ব। তুমি সমস্যাকে ভয় পেলে তুমি থেমে যাবে, আর তুমি সমস্যাকে স্বাগত জানালে তুমি মহৎ হয়ে উঠবে। তুমি সমস্যা নয়, তুমি সমস্যার উপরে উঠার ক্ষমতা। সমস্যার উদ্দেশ্য তোমাকে থামানো নয়, বরং তোমাকে এগিয়ে নেওয়া। জীবন তোমাকে থামিয়ে দেয় না,
তুমি নিজেই থেমে যাও। তাই লড়াই করো, এগিয়ে যাও, চেষ্টা করে যাও। একদিন ফিরে তাকিয়ে তুমি নিজেই অবাক হবে, আমি এতটা শক্তিশালী ছিলাম। সেই দিন তুমি বুঝবে সমস্যা কখনো তোমাকে ভাঙতে আসেনি, সমস্যা এসেছিল তোমাকে গড়তে। তাই আজ থেকে আর পালিয়ে যেও না, আর কেঁদে সময় নষ্ট করো না। প্রতিটি সমস্যাকে স্বাগত জানাও, বলো ধন্যবাদ, তুমি আমাকে আরো শক্ত করে তুলবে। কারণ তুমি জন্মেছো আলো হতে, আর আলো কখনো অন্ধকারকে ভয় পায় না। সিদ্ধান্ত আপনার, ফলও আপনার। জীবন কখনোই অন্য কারো হাতে দেওয়ার জিনিস নয়, কারণ আপনি যদি আপনার সিদ্ধান্তের দায়িত্ব অন্যের ওপর তুলে দেন, তবে ফলাফল কষ্টদায়ক হবে এবং তার দোষও অন্যের ওপর চাপাতে ইচ্ছা করবে। দায়িত্ব অন্যের ওপর দিলে দুঃখ আসে, কিন্তু দায়িত্ব নিজের নিলে শক্তি আসে। এটাই জীবনের সবচেয়ে বাস্তব ও নির্মম সত্য। আমরা প্রায়ই ভুল করি। নির্বাচনের সময় আমরা দ্বিধাগ্রস্ত। আমরা অপেক্ষা করি কেউ এসে আমাদের জন্য সিদ্ধান্ত নেবে, কেউ এসে আমাদের পথ দেখাবে, কেউ এসে আমাদের পাশে দাঁড়াবে এবং কেউ এসে আমাদের সাফল্যের দরজা খুলে দেবে। কিন্তু বাস্তবতা হলো কেউ আসবে না। এই পৃথিবী কাউকে বাঁচাতে আসে না, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। তাই যদি তুমি নিজেকে বাঁচাতে চাও, তোমাকে নিজের জন্য লড়তে হবে। তুমি যদি দাঁড়াতে না পারো, কেউ তোমাকে দাঁড় করাতে পারবে না। তুমি যদি এগোতে না চাও, কেউ তোমাকে ঠেলে এগোতে পারে না। কেউ তোমার জীবন বদলাবে না তুমি ছাড়া। মানুষকে দোষ দেওয়া সহজ, পরিস্থিতিকে দোষ দেওয়া সহজ, ভাগ্যকে দোষ দেওয়া সহজ, সমাজকে দোষ দেওয়া সহজ, কিন্তু এর একটি তীব্র পরিণতি আছে। তুমি দুর্বল হয়ে পড়ো, কারণ তুমি দায়িত্ব ছেড়ে দাও। আর যখন দায়িত্ব ছেড়ে দাও, তখন শক্তি হারিয়ে ফেলো। কিন্তু যখন তুমি বলো যা হয়েছে তার দায়িত্ব আমার, যা হবে তার পথও আমার, তখনই তুমি শক্তিশালী হয়ে ওঠো। আমাদের ভেতরের অন্ধকার নিয়ে কৃষ্ণ এই বিষয়গুলো নিয়ে কি বলেছেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। গীতার ১৬ অধ্যায়ে একটি বাণী আছে, যেটা আমার মতে গোটা গীতার মধ্যে সবচেয়ে কম আলোচিত অথচ সবচেয়ে প্রয়োজনীয় বাণীগুলোর একটি। কৃষ্ণ বলেছেন, অহংকার, শক্তির দম্ভ, অভিমান, ক্রোধ এবং অজ্ঞতা এগুলো হলো আসুরিক সম্পদ। যে মানুষ এই গুণগুলো নিয়ে জন্মায়, সে নিজেকে এবং অন্যদের ধ্বংস করে। এই বাণীতে কৃষ্ণ একটা তালিকা দিয়েছেন মানুষের সবচেয়ে বিপজ্জনক শত্রুদের, এবং লক্ষ্য করুন এই শত্রুগুলো বাইরে নেই, এরা ভেতরে। অহংকার মানে আমার মধ্যে, শক্তির দম্ভ মানে আমার মধ্যে, অভিমান মানে আমার মধ্যে, ক্রোধ মানে আমার মধ্যে, অজ্ঞতা মানে আমার মধ্যে। অহংকার নিয়ে কৃষ্ণ বিশেষভাবে সতর্ক করেছেন। অহংকার এত বিপজ্জনক কেন? কারণ অহংকার শেখার পথ বন্ধ করে দেয়। যে মানুষ মনে করে সে সব জানে, সে আর কিছু শিখতে পারে না। যে মানুষ মনে করে সে সব পারে, সে সাহায্য চাইতে পারে না। যে মানুষ মনে করে তার কোনো ভুল নেই, সে নিজেকে শুধরাতে পারে না। অহংকারের সবচেয়ে বড় সমস্যা হলো এটা আমাদের ঈশ্বর থেকে দূরে রাখে। যখন মনে হয় আমি সব পারি, তখন ঈশ্বরের দরকার মনে হয় না। কিন্তু জীবন একটা সময় আঘাত করে, পরিস্থিতি এমন হয় যে একা সামলানো যায় না, তখন বোঝা যায় অহংকার কতটা ফাঁকা। শক্তির দম্ভ নিয়ে কৃষ্ণের বাণী আমাদের বর্তমান সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা এখন এমন একটি সময় বাস করি যেখানে শক্তি, ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি এগুলোকে সাফল্যের মাপকাঠি মনে করা হয়। যে বেশি শক্তিশালী সে বেশি সফল। কিন্তু কৃষ্ণ বলছেন এই শক্তির দম্ভই বিনাশের কারণ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যারাই অতিরিক্ত শক্তির দম্ভ করেছে তারাই ধ্বংস হয়েছে। রাবণের শক্তি ছিল কিন্তু দম্ভও ছিল, কংসের শক্তি ছিল কিন্তু দম্ভও ছিল, দুর্যোধনের শক্তি ছিল কিন্তু দম্ভও ছিল। এরা সবাই তাদের শক্তি দিয়ে অনেক কিছু করতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত দম্ভই তাদের পতন ডেকে এনেছিল। এবার আসি একটি অত্যন্ত ব্যক্তিগত বাণীতে। গীতার ১০ম অধ্যায়ে কৃষ্ণ বললেন, আমি সকলের হৃদয়ে অবস্থিত। আমি থেকেই স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি হয়। আমি একমাত্র যা জানার যোগ্য। আমি বেদের রচয়িতা এবং আমি বেদান্তের জ্ঞাতা। এই বাণীতে একটি কথা আছে যা প্রায় কেউ ব্যাখ্যা করে না। কৃষ্ণ বললেন, আমি থেকেই বিস্মৃতিও হয়। এটা কি অর্থ? অর্থ হলো যখন কোনো কিছু ভুলে যাই, সেটাও ঈশ্বরের ইচ্ছায়। কিন্তু কেন ঈশ্বর আমাদের ভুলিয়ে দেন? কারণ কিছু কিছু স্মৃতি আমাদের এগিয়ে যেতে দেয় না। অতীতের কষ্ট, পুরনো ক্ষত, পুরনো অপমান যদি সব মনে থাকতো, তাহলে আমরা এগিয়ে যেতে পারতাম না। ভুলে যাওয়াটা ঈশ্বরের একটি অনুগ্রহ। এটা ঈশ্বরের দেওয়া একটি নিরাময়ের ব্যবস্থা। এই দৃষ্টিকোণ থেকে ভাবলে, যখন কোনো কষ্টের কথা ধীরে ধীরে ভুলে যাচ্ছেন,
যাচ্ছেন, তখন বুঝুন ঈশ্বর আপনাকে সারিয়ে তুলছেন। যখন পুরনো রাগ কমে আসছে, বুঝুন ঈশ্বর আপনাকে মুক্ত করছেন। এই বিস্মৃতি দুর্বলতা নয়, এটা ঈশ্বরের কৃপা। এখন আসি এই পর্বের শেষ বাণীতে, যা গীতার 12 অধ্যায় থেকে। কৃষ্ণ বলেছেন, যে আমার প্রিয় ভক্ত সে শত্রু বা বন্ধু কারো প্রতি দ্বেষ করে না, করুণাশীল, মমতাময়, নির্মম নয়, অহংকার শূন্য, সুখ দুঃখে সমান এবং ক্ষমাশীল। এই বাণীটা একটা আদর্শ মানুষের ছবি আঁকে। কিন্তু লক্ষ্য করুন, এখানে কৃষ্ণ কোনো বাহ্যিক কাজের কথা বলছেন না। বলছেন না কতটা পূজা করো, কতটা দান করো, কতটা তীর্থ করো। বলছেন মানুষটার ভেতরের অবস্থার কথা। ভেতর থেকে করুণাশীল হও, ভেতর থেকে ক্ষমাশীল হও, ভেতর থেকে অহংকার শূন্য হও। এই বাণীতে শত্রু বা বন্ধু কারো প্রতি দ্বেষ না করার কথা বলা হয়েছে। এটা কঠিন, অনেক কঠিন, কারণ যে আমার ক্ষতি করেছে তার প্রতি কিভাবে দ্বেষ না রাখি। কিন্তু কৃষ্ণ বলছেন, দ্বেষ রাখলে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হও। সেই মানুষটার কিছু হয় না, কিন্তু তোমার ভেতর একটা বিষ জমা হতে থাকে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে সেই বিষটা নিজের মধ্যে আর না রাখা। ক্ষমা মানে বলা, তুমি যা করেছো তা ভুল ছিল, কিন্তু আমি আর এই রাগ বহন করব না, কারণ এই রাগ আমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে নয়। এই পর্বে আমরা শিখলাম যে অহংকার, শক্তির দম্ভ, ক্রোধ এবং অজ্ঞতা হলো মানুষের সবচেয়ে বড় শত্রু, এবং এগুলো সবই ভেতরে বাস করে। আমরা শিখলাম যে ভুলে যাওয়াটাও ঈশ্বরের অনুগ্রহ, কারণ কিছু স্মৃতি আমাদের এগিয়ে যেতে দেয় না। এবং শিখলাম যে প্রকৃত ভক্তি বাহ্যিক আচারে নয়, ভেতরের করুণা, ক্ষমা এবং অহংকার শূন্যতায়। তৃতীয় পর্বে আসুন। এই পর্বে আমরা আলোচনা করব এমন বাণীগুলো যা আমাদের ব্যর্থতা, আমাদের একাকিত্ব এবং আমাদের মৃত্যু ভয় নিয়ে কৃষ্ণ এই বিষয়গুলো নিয়ে এমন কিছু বলেছেন যা আপনি হয়তো আগে কখনো শোনেননি। গীতার 8ম অধ্যায়ে একটি বাণী আছে যা মৃত্যুর রহস্য নিয়ে। কৃষ্ণ বললেন, যে মানুষ মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার কাছে আসে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বাণীর পরেই কৃষ্ণ বললেন আরও একটি গভীর কথা। তিনি বললেন, মানুষ জীবনের শেষে যাই ভাবুক তার পুরো জীবনের ভাবনাই তার পরের গন্তব্য নির্ধারণ করে। তুমি সারা জীবন যা ভেবেছ, যা চেয়েছ, যার প্রতি আসক্ত ছিলে, শেষ মুহূর্তে সেটাই মনে আসবে। এই বাণীটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য বলছে। যদি চাও মৃত্যুর সময় ঈশ্বরের কথা মনে থাকুক, তাহলে সারা জীবন ঈশ্বরের কথা ভাবতে হবে। মৃত্যুর মুহূর্তে হঠাৎ করে ঈশ্বর মনে আসে না যদি সারা জীবন শুধু টাকা, সম্পদ, প্রতিপত্তির কথা ভাবা হয়, কারণ মন যার অভ্যেসে অভ্যস্ত শেষ মুহূর্তে সেখানেই যায়। এই কারণেই কৃষ্ণ বলেছেন, প্রতিদিন আমাকে স্মরণ করো, শুধু পূজার সময় নয়, কাজের সময়, খাওয়ার সময়, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে প্রতিটি মুহূর্তে ঈশ্বরের স্মরণকে অভ্যেসে পরিণত করো, যাতে জীবনের শেষ মুহূর্তে সেটাই স্বাভাবিকভাবে মনে আসে। এই ভাবনাটা আমাদের দৈনন্দিন জীবনকে কতটা বদলে দিতে পারে ভাবুন। সকালে উঠে প্রথম চিন্তা কি ঈশ্বরের, নাকি আজকের কাজের তালিকার? রাতে ঘুমানোর আগে শেষ চিন্তা কি ঈশ্বরের কৃতজ্ঞতার, নাকি আগামী দিনের চিন্তার? এই ছোট ছোট অভ্যেসগুলোই জীবনকে বদলায়। এবার আসি একটি বাণীতে যা একাকিত্ব নিয়ে। গীতার 6ঠ অধ্যায়ে কৃষ্ণ বলেছেন, মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। যে নিজেকে জয় করেছে নিজেই তার শ্রেষ্ঠ বন্ধু, আর যে নিজেকে জয় করতে পারেনি নিজেই তার শত্রু হিসাবে কাজ করে। এই বাণীটা একাকিত্বের সমস্যার একটা গভীর সমাধান দেয়। আমরা অনেকেই একাকী বোধ করি, মনে হয় কেউ বোঝে না, কেউ কাছে নেই, কেউ সাথে নেই। এই একাকিত্ব অনেক সময় আমাদের ভেতরে এক গভীর বেদনা তৈরি করে। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি কখনো একা নও, তোমার সাথে সব সময় একজন আছে, নিজে। এবং সেই নিজেই হতে পারে তোমার সেরা সঙ্গী, যদি তুমি নিজেকে চেনো, নিজেকে ভালোবাসো, নিজের সাথে সৎ থাকো। কিন্তু নিজেকে না চিনলে, নিজেকে না ভালোবাসলে, নিজের সাথে সৎ না থাকলে নিজেই নিজের শত্রু হয়ে যায়। তখন মনের মধ্যে একটা যুদ্ধ চলতে থাকে। নিজেকে ক্রমাগত সমালোচনা করি, নিজেকে অপর্যাপ্ত মনে করি, নিজেকে ক্ষমা করতে পারি না। এই আত্মযুদ্ধ থেকে বেরোয়ার পথ হলো আত্মজ্ঞান। নিজেকে জানো, নিজের শক্তি জানো, দুর্বলতা জানো, নিজের ভয় জানো, স্বপ্ন জানো। এই জানার মধ্য দিয়েই নিজের সাথে একটা শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এবার আসি এই পর্বের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বাণীতে। গীতার 14 অধ্যায়ে কৃষ্ণ বলেছেন, সত্য, রজস এবং তমস
এই 3টি গুণ থেকেই প্রকৃতি তৈরি। এই 3 গুণ মানুষের মধ্যে থাকে এবং এরাই মানুষকে নিয়ন্ত্রণ করে। এই 3 গুণের তত্ত্ব গীতার একটি অনন্য দর্শন। সত্য মানে আলো, জ্ঞান, শান্তি। রজস মানে কর্ম, উচ্চাকাঙ্ক্ষা, লালসা। তমস মানে আলস্য, অজ্ঞতা, মোহ। কৃষ্ণ বলছেন এই 3 গুণ প্রতিটি মানুষের মধ্যে আছে। কোনো মানুষ সম্পূর্ণ সত্ত্বিক নয়, কোনো মানুষ সম্পূর্ণ তামসিক নয়। এই 3 গুণের মিশ্রণেই প্রতিটি মানুষের স্বভাব তৈরি। এই জ্ঞান দিয়ে নিজেদের মূল্যায়ন করুন। আজ আপনি কোন গুণে আছেন? যদি তামসিক গুণে থাকেন, মানে আলসেমি, উদাসীনতা, নেতিবাচকতায় ডুবে আছেন, তাহলে কি করবেন? কৃষ্ণ বলেছেন সত্ত্বিক কাজ করো, উঠে পড়ো, কিছু একটা করো, ঈশ্বরের নাম নাও। এই কাজগুলো তামসিক গুণকে কমায় এবং সত্ত্বিক গুণ বাড়ায়। এই পর্বে আমরা শিখলাম যে মৃত্যুর সময় যা মনে থাকে তার সারা জীবনের অভ্যাসের ফল। তাই অধর্মীর কাল হয়ে উঠতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সব সময় জলের উপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল 2 জন জানে। এক তো সেই পরমাত্মা, আর 2 আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতির জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ, সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়।
গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো, তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের, যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম যাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য, তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা